যদি আমাদেরকে জান্নাত দেন, আমরা যেদিন জান্নাতে ঢুকবো আমার বয়স হবে 33 বছর, আমার বাবার বয়স থাকবে 33 বছর, আমার দাদার বয়স হবে 33 বছর। জান্নাতে যত মানুষ জান্নাতে ঢুকবে সবার বয়স, পুরুষদের বয়স থাকবে 33 বছর। আল্লাহ তাআলা 33 বছরের যুবক বানায় আপনাকে আমাকে জান্নাতে ঢুকাবে। অনন্তকাল জান্নাতে থাকবো। কোনোদিন তোমার আর আমার বয়স 33 বছর একদিন হবে না, অনন্তকাল 33 বছরই থাকবে। তাইলে জোয়ান থাকার যে চাওয়া, এটাও কোথায় গেলে পুরা হবে? 3 নম্বর চাওয়া ছিল সুস্থতা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলে দিবেন, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এ জান্নাতীরা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ শরীরে জান্নাতে ঢুকাইছি, অনন্তকাল তোমরা জান্নাতে থাকবা, যা ইচ্ছা তা খাইবা, কিন্তু কোনোদিন তোমরা অসুস্থ হবে না। তাইলে 3 নম্বর চাওয়াটাও পুরা হলো জান্নাতে। 4 নম্বর চাওয়া ছিল আমরা সবাই পেরেশানি মুক্ত থাকতাম চাই। ঠিক কি ঠিক না বাবারে? পেরেশানি মানুষ কেন করে? মানুষের যা প্রয়োজন তা না পাইলেই তো মানুষ পেরেশানি করে। ঠিক কি ঠিক না? আপনার ছেলে বিদেশ যাবে, 2 দিন পরে ফ্লাইট, 2 লাখ টাকা দরকার, টাকা নাই, পেরেশানি। আপনার এখন ইমার্জেন্সি গাড়ি দরকারের জায়গায় যাইবেন, গাড়ি পাইতেছেন না, পেরেশানি। আপনার ঘরে এখন তরকারি নাই, চাল নাই, ডাল নাই, আনতে হবে, পকেটে টাকা নাই, পেরেশানি। কথা কোন ঠিক কি ঠিক না? মানুষ যা চায় তা না পাইলেই তো মানুষ পেরেশানি করে। কিন্তু আমার আল্লাহ বলেন, জান্নাতে যারা যাবে তাদের কোনো চাওয়াও পূর্ণ থাকবে না। আরে বাবা, আমার আল্লাহ কোরআনে কয়, লাহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আল্লাহু আকবার। জোরে কইলে গুণ হইব? জোরে বলেন আল্লাহু আকবার। নুজুলাম মিন গফুরির রহিম। আমার আল্লাহ বলেন, বান্দা, জান্নাতে তুই যা চাইবি, চাইতে দেরি আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করতে দেরি করব না। ও বাবা, কিতাবের মধ্যে লেখে, জান্নাতের মধ্যে যখন পাখিগুলা উড়বে, অনেকের মনে যাবে, হাই রে, যদি ওই পাখির গোশতটা আমি খাইতে পারতাম। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য পাখির গোশতের ব্যবস্থা রাখবো। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, দুনিয়াতে আপনার গোশত খাইতে মন চাইছে, চাওয়া মাত্রই তো পাওয়া যাবে না, বাজারে যাইতে হবে, কিনতে হবে, বাড়িতে আইনা বিবির কাছে দিতে হবে, বিবি কাটবে, রান্না করবে, তারপরে কয়েক ঘন্টার প্রসেসের পরে খাইতে হবে। ঠিক কি ঠিক না? কিন্তু কিতাবে লেখে, জান্নাতের মধ্যে যখন পাখি উড়ে যাবে, বান্দার মনে যাবে, হাই রে, এই পাখির গোশতটা যদি আমি খাইতে পারতাম। কিতাবে লেখে, বান্দা তার চাওয়া শেষ হওয়ার সাথে সাথে ওই পাখিটা বুনা হয়ে তার সামনে চলে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
আল্লাহ বলেন, বান্দা তুমি যদি মরণ থেকে বাঁচার জন্য এমন একটা শক্ত দেওয়ালের ভিতরে গিয়ে আশ্রয় নাও, যেখানে একটা মাছি ঢুকারও সুযোগ নাই, দরজাও নাই, জানালাও নাই, এমন একটা শক্ত দেয়ালের ভিতরে গিয়া যদি আশ্রয় নাও, আল্লাহ বলেন ইউদরিকুমুল মাউত, ওইখানে গিয়াও আজরাইল তোমাকে ঠিকই পাকড়াও করবে। ঠিক কি ঠিক না? মরণ থেকে যেথাই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথাই লাগায় সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ঠিক কিনা? তাইলে দুনিয়াতে আমাদের এক নম্বর চাহিদা, আমরা সবাই দুনিয়াতে বাঁচতে চাই, কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা না না, তোর চাওয়া দুনিয়াতে পুরা হবে না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি সব মানুষকে একটা নির্দিষ্ট হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছি। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির আরো 50,000 বছর আগে আপনার আমার ভাগ্য লেখা দিছেন। আমি আবু তাহের জীবনে কয় লুকমা খানা খাবো, আমি আবু তাহের জীবনে কয়টা কথা বলবো, আমি জীবনে কয় কদম হাঁটবো, আমি জীবনে কয়বার চোখের পাতি ফেলবো, আমি জীবনে কয়টা শ্বাস বের করব, কয়টা শ্বাস ভিতরে ঢুকাইব, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির আরো বহু আগেই সেটা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং বাবারে, যত দামি ডাক্তারি দেখাও না কেন, মরণ আসলে বাঁচার কোনো রাস্তা নাই। ঠিক কি ঠিক না? তাইলে দুনিয়াতে আমাদের যে এক নাম্বার চাহিদা, এটা কি দুনিয়াতে পুরা হইছে? জোরে কোন না, খেয়াল করে বুঝছেন। দুনিয়াতে আমাদের চাহিদা কয়টা? 4টা। এক নাম্বার চাহিদা হইল সবাই আমরা বাঁচতাম চাই, কেউ মরতাম চাই না, কিন্তু এই চাহিদাটা দুনিয়াতে পুরা হয় নাই। 2 নাম্বার চাহিদা, আমরা দুনিয়াতে সবাই জুয়ান থাকতাম চাই, কেউ বুড়া হইতে রাজি না। কথা কন ঠিক কি ঠিক না? এই জন্য দেখবেন 80 বছরের বুড়া বেড়াও ঈদের আগে গিয়া সেলুনের ঘরে গিয়া একটু কালি লাগাই দে। কথা কয় না? রোজার শেষে গিয়া একটু কালি লাগাই দে, ঈদের মধ্যে তো বিয়ের বাড়ি যাওন লাগবো। এরপরে কিছু নাফরমান তো আছে, কয়েকটা ক্লিন শেভ কইরা দে। কথা কয় না? একবারে দারুণ করে একটা শেভ কইরা দে, যাতে জোয়ান দেখা যায়। ও মা, 26 রোজার দিন বেড়াই শেপ টেপ কইরা একবারে কালিকুলি দিয়ে আইছে। 30 রোজার দিন ঈদের দিন সকালবেলা দেয়া যা থুতা দাও, আবার সাদা সাদা দাড়ি উঠে গেছে, আবার উর্বেদা কালি লাগাইছে, কিন্তু চুলের গুড়াদা আবার সাদা হয়ে গেছে। কথা কন জুড়ে কোন ঠিক না বেটি? তাইলে বাবারে, জোয়ান থাকার যতই চেষ্টা করেন, বুড়া না হয়ে কোনো উপায় নাই। কথা কন ঠিক কি ঠিক না? একই পাতিলাই রান্না হইল, একই ডেগে রান্না হয়েছে, এই খাবার নাতিও খায়, দাদাও খায়, বাপেও খায়। ও মা, দাদাই খায় এই খানা খায়া খালি বুড়া হয়, আর নাতি খায়া জোয়ান হয়। কথা কন ঠিক কি ঠিক না?
তাইলে বোঝা গেল জুয়ান থাকা বা বুড়া হওয়া এটা বান্দার হাতে না, এটা কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আমাদের যে 2 নাম্বার চাওয়া যে জুয়ান থাকা, এই চাওয়াটাও দুনিয়াতে পুরা হইল না। চাচা মুরব্বী যারা আছেন, দাড়ি কবে সাদা হয়েছে কইতে পারবেন? দেখলেন যেমন প্রতিদিন আয়নাতে দেখতেছেন কালা, কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যেতেছে, কওয়া জানা। তাইলে জুয়ান থাকার চাহিদা দুনিয়াতে পুরা হইল না। 3 নাম্বার চাহিদা, দুনিয়াতে আমরা সবাই সুস্থ থাকতাম চাই, কেউ অসুস্থ হইতাম চাই না। কথা কন না? কিন্তু বাস্তবতা হইল দুনিয়াতে আমরা কেউ সুস্থ না, সবাইরই কম বেশ রোগ আছে না নাই? কেউ আমি একটু বেশি গেলে আমার গ্যাস হয়ে ফেলে, আবার কেউ ডায়াবেটিস, কেউ একটু বেশি গেলে হাই প্রেশার। ডাক্তার কয়ে দিছে গরুর গুস্তের গ্রানলন যেত না, প্রেশার বাইরে যাবো না। কথা কন ঠিক কি ঠিক না? আবার কারোর প্রেশার লো, ডাক্তার কইছে তুমি ইচ্ছা মতো হাঁসের ডিম খাও, নাইলে বাঁচতা না। তো কেউর প্রেশার লো, কেউর প্রেশার হাই, কেউর ডায়াবেটিস, কেউর আবার সুগার নীল, এই জাতীয় সমস্যা সবার কম বেশ আছে না নাই? দুনিয়াতে খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা। বাবা, তাইলে বোঝা গেল দুনিয়াতে সুস্থ থাকার যে চাওয়া, এটাও দুনিয়াতে পুরা হইল না। 4 নাম্বার চাহিদা, আমরা দুনিয়াতে সবাই শান্তি চাই, সুখে থাকতাম চাই, পেরেশানি মুক্ত থাকতাম চাই। কিন্তু বাস্তবতা হইল পুরা পৃথিবীতে একটা মানুষ এমন পাইবেন না যার কম বেশ পেরেশানি নেই। কথা কন না? অনেকে আছে মাশাআল্লাহ টাকা পয়সা ভালোই কামাই করছে, কিন্তু ফুট যে হয়েছে একটা এমন বাপজুটটা, হ্যাঁ বাতের বদলি গাঞ্জা খা। আছে না নাই? মানুষে 3 বেলা নিয়ম করে ভাত খার, হ্যাঁ 3 বেলা নিয়ম করে গাঞ্জা খা। হুজুর সবই তো আল্লাহ বালা দিছেন, এই বাপজুটটা ভূতের লাগে আমার টেনশনের শেষ নাই। জুরে কোন ঠিক কি ঠিক না? আবার অনেকে কয় হুজুর শ্রীভূতাই তো বালা হইছে, সবই বালা, আল্লাহ দিলে বউড়া যে একটা পড়ছে গো, আল্লাহু আকবার, এটা ফেরাউনের থেকে কম না। কথা কোন ঠিক কি ঠিক না? বাবা, তাইলে দুনিয়াতে কোনো না কোনো দিক দিয়া সবার পেরেশানি আছে না? ওয়াজটা খুব খেয়াল করে বুঝছেন। তাইলে দুনিয়াতে আমরা চাইলাম 4টা জিনিস। 1 নাম্বার বাঁচতে চাইলাম, 2 নাম্বার জুয়ান থাকতে চাইলাম, 3 নাম্বার সুস্থ থাকতে চাইলাম, 4 নাম্বার শান্তিতে থাকতে চাইলাম। পাইলাম কয়টা? জোরে কর না, একটাও না। আমার আল্লাহ বলে বান্দা, তুমি যদি আমাকে খুশি কইরা কবরে আসতে পারো, তোমার দুনিয়াতে যে 4টা চাওয়া আছে, আমি 4টা চাওয়া জান্নাতে তোমার পুরা করে দেব। কিতাবে লেখে আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে হিসাব করবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হিসাবের পরে একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীদের মাঝে ঘোষণা দিয়া দেওয়া হবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাসআমু আবাদা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ঘোষণা দিয়ে দিবেন, ইন্না লাকুম আন তাহইয়াউ, এ জান্নাতীরা, আমি আল্লাহ যে তোমাদেরকে জান্নাতে ঢুকাইলাম, ফালা তামুতু আবাদা, আমি আল্লাহ যতদিন আছি আর কোনদিন তোমাদের মরণ হবে না। আল্লাহ কতদিন আছে বুঝেননি? ওয়াজ বুঝেননি?
আল্লাহ কতদিন আছে? জুরে কোন আল্লাহর মরণ আছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহ হাই, আমি চিরঞ্জীব, আমার কোনোদিন মরণ নাই, আমি আল্লাহর কোনোদিন মরণ হবে না। আল্লাহ জান্নাতীদেরকে বলে দিবেন, ও জান্নাতীরা তোমরা দুনিয়াতে বাঁচতে চাইছো কিন্তু বাঁচতে পারো নাই, আমি আল্লাহ আজকে তোমাদেরকে সুসংবাদ শোনায় দিলাম, ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, আজকে থেকে তোমরা চিরদিন জীবিত থাকবা, আর কোনোদিন তোমাদের মরণ আসবে না। তাইলে আমার কথা বুঝে থাকলে বলেন, আমাদের 1 নাম্বার চাওয়াটা পুরো হইব কই গিয়া? জুরে কোন না, ও জুরে কোন জান্নাতে। এই যে বাঁচার চাহিদা, এটা পুরো হইব কই গেলে? জান্নাতে গেলে। 2 নাম্বার চাহিদা ছিল আমরা সবাই জুয়ান থাকতাম চাইছি, মনে আসেনি আপনাদের? আল্লাহ ঘোষণা দিয়া দিবেন, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। কিতাবে লেখে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেন, আমরা যেদিন জান্নাতে ঢুকব আমার বয়স হবে 33 বছর, আমার বাবার বয়স থাকবে 33 বছর, আমার দাদার বয়স হবে 33 বছর। জান্নাতে যত মানুষ জান্নাতে ঢুকবে সবার বয়স, পুরুষদের বয়স থাকবে 33 বছর। আল্লাহ তাআলা 33 বছরের যুবক বানায় আপনাকে আমাকে জান্নাতে ঢুকাবে, অনন্তকাল জান্নাতে থাকব। কোনোদিন তোমার আর আমার বয়স 33 বছর একদিন হবে না, অনন্তকাল 33 বছরই থাকবে। তাইলে জোয়ান থাকার যে চাওয়া, এটাও কোথায় গেলে পুরা হবে? 3 নাম্বার চাওয়া ছিল সুস্থতা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলে দিবেন, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এ জান্নাতীরা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ শরীরে জান্নাতে ঢুকাইছি, অনন্তকাল তোমরা জান্নাতে থাকবা, যা ইচ্ছা তা খাইবা, কিন্তু কোনোদিন তোমরা অসুস্থ হবে না। তাইলে 3 নাম্বার চাওয়াটাও পুরা হলো জান্নাতে। 4 নাম্বার চাওয়া ছিল আমরা সবাই পেরেশানি মুক্ত থাকতাম চাই, ঠিক কি ঠিক না? বাবারে, পেরেশানি মানুষ কেন করে? মানুষের যা প্রয়োজন তা না পাইলেই তো মানুষ পেরেশানি করে, ঠিক কি ঠিক না? আপনার ছেলে বিদেশ যাবে, 2 দিন পরে ফ্লাইট, 2 লাখ টাকা দরকার, টাকা নাই, পেরেশানি। আপনার এখন ইমার্জেন্সি গাড়ি দরকার, এক জায়গায় যাইবেন, গাড়ি পাইতেছেন না, পেরেশানি। আপনার ঘরে এখন তরকারি নাই, চাল নাই, ডাল নাই, আনতে হবে, পকেটে টাকা নাই, পেরেশানি। কথা কোন ঠিক কি ঠিক না? মানুষ যা চাই তা না পাইলেই তো মানুষ পেরেশানি করে। কিন্তু আমার আল্লাহ বলেন, জান্নাতে যারা যাবে তাদের কোনো চাওয়াও পূর্ণ থাকবে না। আরে বাবা, আমার আল্লাহ কোরআনে কয়, লাহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আল্লাহু
আকবার জুড়ে কইলে গুণ হইব? জুড়ে বলেন আল্লাহু আকবার। নুজুলাম মিন গফুরির রাহিম। আমার আল্লাহ বলেন, বান্দা জান্নাতে তুই যা চাইবি, চাইতে দেরি আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করতে দেরি করব না। ও বাবা, কিতাবের মধ্যে লেখে জান্নাতের মধ্যে যখন পাখিগুলা উড়বে, অনেকের মনে যাবে হায় রে যদি ওই পাখির গোশতটা আমি খাইতে পারতাম। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য পাখির গোশতের ব্যবস্থা রাখবো। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, দুনিয়াতে আপনার গোশত খাইতে মন চাইছে, চাওয়া মাত্রই তো পাওয়া যাবে না, বাজারে যাইতে হবে, কিনতে হবে, বাড়িতে আইনা বিবির কাছে দিতে হবে, বিবি কাটবে, রান্না করবে, তারপরে কয়েক ঘন্টার প্রসেসের পরে খাইতে হবে। ঠিক কি ঠিক না? কিন্তু কিতাবে লেখে জান্নাতের মধ্যে যখন পাখি উড়ে যাবে, বান্দার মনে যাবে হায় রে এই পাখির গোশতটা যদি আমি খাইতে পারতাম। কিতাবে লেখে বান্দা তার চাওয়া শেষ হওয়ার সাথে সাথে ওই পাখিটা বুনা হয়ে তার সামনে চলে আসবে। আরে বাবা, জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। যা চাইবে বান্দাকে আল্লাহ তাই দান করবে। বাবারে, এমন জান্নাত যারা পাবে তারাই সফল। কথা কোন ঠিক কি ঠিক না? বাবারে, দুনিয়াতে তো টাকা হইলেও পেরেশানির শেষ নাই, জান্নাতে কোনো পেরেশানি নাই। জান্নাতে গেলে তোমার আমার সব চাওয়া পুরা হবে। ও বাবা, এই জন্যই তো আল্লাহ বলেন, যেই মানুষটাকে মরণের পরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, যেই মানুষটাকে জান্নাতে দিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, ওই মানুষটা হলো একমাত্র সফল। ও বাবা, আমরা তো মনে করি সামনে নির্বাচন আইতেছে, এমপি হইতার লই আমি সফল। ঠিক কি ঠিক না? কিন্তু বাবা রে, কত এমপি আইলো গেল, ক্ষমতা গেলে পরে জনগণে তারে খালি ধরে কিলা। কথা কন ঠিক কি ঠিক না? 2 বছর আগে যাদের পিছনে হাজার হাজার লোক ছিল, আজকে মানুষ তারে হারিকেন দিয়ে বিচারে ভিড়া দিত। কথা কন ঠিক কি ঠিক না? তাইলে বোঝা গেল দুনিয়ার সফলতা কোনো সফলতা না, দুনিয়ার ব্যর্থতা কোনো ব্যর্থতা না। আসল সফলতা হলো আখিরাতের সফলতা, আসল সফলতা হলো কবরের জিন্দেগীর সফলতা। ও বাবা, এই জন্য আখিরাতে সফল হতে চাননি? মরণের পরে আল্লাহ জান্নাত দান করো। কে কে চান জান্নাত? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করো, বলেন না আমিন? হাত নামান। ও বাবা, 1 কেজি আলু তো কেউ মাগনা দেন? ঠিক কি ঠিক না চাচা? 1 কেজি দেশি আলু কেউ মাগনা দিব? বাজারে গিয়া যদি আলু কম যে 1 কেজি আলু দেন দিছে, আপনি যদি আই ভরেন ছাইরা দিব বেড়াই কি ও টেহা কয়? আরে বেটা কি এর টেহা, কি এর টেহা কইলে কি লেখ কমাড়ি ছুটতো। কথা কন ঠিক কি ঠিক না? আ বাবা, 1 কেজি আলু যদি কেউ মাগনা না দেয়, জান্নাত আল্লাহ এমনি ফিরি দেলাইব না কিছু করুন লাগবে? ও বাবা, একজন মানুষ তার খেতে কামলা গেলে 12 ঘন্টা কাজ করলে, সকাল 6টা থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত, এই শীতের মধ্যে পানিত নাইমা ধান লাগাইলে পরে 600 টাকা দেয়। কথা কন ঠিক কি ঠিক না? ও বাবা, 600 টাকার জন্য যদি আপনি ওই সারা দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা যদি তার গোলামি করতে পারেন, সে ধান লাগাইতে বললে লাগান, সে ধানের ক্ষেত নিড়ি দিতে বললে নিড়ি দেন, ধান কাটতে বললে ধান কাটেন, ধান বাইরাইতে বললে বাইরান, কারণ 600 টাকা দিব।
কথা ঠিক কি ঠিক না? তাইলে 600 টাকার কারণে যদি 12 ঘন্টা তার আদেশ মানা যায়, তাইলে যে আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিল, যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখলো, যে আল্লাহ 2টা চোখ দিল, যে আল্লাহ 2টা কান দিল, যে আল্লাহ 2টা হাত দিল, যে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো, ওই আল্লাহর গোলামি কয় ঘন্টা করা দরকার? কথা কোন ঠিক কি ঠিক না? বাবা রে, 600 টাকার জন্য 12 ঘন্টা আরেকজনের খেতে কাজ করতে পারলেন, তাইলে যে আল্লাহ আপনার শরীরে এই নিয়ামত গুলো দিছে, এটি কি 600 টাকার মাল? জোরে কর না। একটা চোখ কত 4-5 হইলে পাওয়া যাবে তো? জোরে কর না। পুরা পৃথিবী যদি দিয়ে দেওয়া হয়, পুরা পৃথিবী যদি কোনো ডাক্তারকে দিয়ে দেওয়া হয় যে আপনি আমাকে একটা চোখ দেন, পারবে? তাইলে যে আল্লাহ এমন 2টা সুন্দর চোখ দান করছে, কত মানুষ আছে জন্ম থেকে অন্ধ, গাড়িতে উঠা ভিক্ষা করে, আছে না নাই? বলে যে আমি জন্ম থেকে অন্ধ, আমি চোখে দেখি না, আমাকে একটু সাহায্য করেন। বাবা, জীবনে সন্তানটাকে, অনেক অন্ধ মানুষের সন্তান আছে, কিন্তু সে জীবনে বলতে পারবে না মানুষ দেখতে কেমন। একটু চিন্তা করেন তার জায়গায় নিজেকে। সে জীবনে দেখবে না একটা সাদা গাছ দেখতে কেমন, সে বুঝবে না আম এটা দেখতে কেমন, সে বুঝবে না সবুজ কি জিনিস, কালা কি জিনিস, কারণ সবই তো তার কাছে কালা। কথা কোন ঠিক কি ঠিক না? বাবা, আল্লাহ তো পারতেন আমাকে তার মতো অন্ধ বানায়া ওই রাস্তার মধ্যে ভিক্ষা করাইতে। জুড়ে বলেন, পারতো কি পারতো না? আল্লাহ তো পারতেন। কত মানুষ এই মুহূর্তে হাসপাতাল অসুস্থ হয়ে পড়ে রয়েছে, দেখেন না হাসপাতালের গেটে গিয়া আজকে রাত্রে কত মানুষ লাশ হয়ে হাসপাতাল থেকে বের হবে, কত মানুষ রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে। বাবা, আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছে, আল্লাহ 2টা চক্ষু দান করছে, আল্লাহ 3 বেলা ভালো ভালো খাওয়াইতেছে, আল্লাহ থাকার মতো সুন্দর একটা ঘর দিছেন, আল্লাহ আমাকে হায়াত দিছেন, আবার আল্লাহ আমাকে মরণ দান করবেন। আল্লাহ যে আল্লাহ আমাকে এত কিছু দিলেন, ওই আল্লাহকে আমি কি দিলাম? বাবা, এই জন্য পায়ে ধরে বলি, সবাই তো হাত তুলছেন, জান্নাত চাই, চান না? জান্নাত যদি চান, আল্লাহ বলে বান্দা 2টা জিনিস, 2টা আমল, 2টা কর্মসূচি যদি তুই বাস্তবায়ন করে আসতে পারস, তাইলে আমি আল্লাহ তোকে জান্নাত দান করব। কয়টা কর্মসূচি? বাবা, ওয়াজ থেকে আমল নিতে হবে, খালি আওলা জাওলা শুনলে লাভ হবে না। কয়টা কর্মসূচি? জান্নাতে যদি যাইতে চান, কর্মসূচি কয়টা? 2টা কাজ যদি কেউ করে জান্নাতে যাইতে পারেন। আল্লাহ বলেন শুধু জান্নাত না, জান্নাতের সর্বোচ্চ স্তর যেখানে আমার নবী থাকবেন, ওই জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা আল্লাহ আমাদেরকে বানায় দিবেন।